কয়েকটি মৌখিক প্রশ্ন আমার সামনে উপস্থাপন করা হলো। তার একটি হলো, আমি আমার গুরু ধনে ধনী হতে চাই, আমি আমার গুরুর জাতে মিশতে চাই। কিভাবে আমি আমার গুরুর জাতে মিশব, কিভাবে আমি আমার গুরুর সেই গুরুত্বপূর্ণ সম্পদ আমি লাভ করতে, আমরা আহলে বায়াতের অনুসারী যারা, এই আহলে বায়াতের অনুসারীর মধ্যে মাওলা আলী আলাইহিস সালামের বিষয়টি আমাদের জানার দরকার, এবং আমি আমার মাওলা আলীকে আমি কিভাবে দেখতে পাব, এ হলো আর একটা বিষয়। আর এই পাক পাঞ্জাতন, এটার সাধনাটা আমাদের জানার দরকার। মৌখিকভাবে এই কথাগুলি আমাদের মাঝে শরীয়ত সরকার উপস্থাপন করে ভাবের একটি আসর করলেন, ধন্যবাদ জানাই, ভালোবাসাও জানাই। অনেক কথা একটি মঞ্চে হয়ে গেছে বিভিন্ন দিক দিয়ে। এবার আমাদের মুক্তির পথে অগ্রসর হতে হবে। একটি গানের মাধ্যমে যাব, তার আগে একটা কথা বলি বাবা। একটা হইল আগুন, পানি, বাতাস, মাটি, নূর। এই পাঁচটা জিনিস, এই পাঁচটি জিনিস একজন মানুষ একই ঘাটে কেউ গোসল করে, কেউ স্নান করে না। আমি গোসল করি, আর একজন ভাই সে স্নান করে, আবার একজন নাই আসে। দুনিয়ার সব কিছু এই পানি দিয়ে হচ্ছে। পানির কোনো প্রতিবন্ধকতা আছে বাবাজি? পানির একই ঘাটে সবাই আমরা পানি ব্যবহার করছি, পানির মধ্যে কোনো প্রতিবন্ধকতা নাই। তাহলে ওই পানি যদি আমার মধ্যে থাকে, তাহলে আমার মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে কেন? কথাটা কি বুঝাইতে পারলাম নাকি? এই মাটিতে আমিও বাস করি, হিন্দু বাস করে, খ্রিস্টান বাস করে, বিভিন্ন গোত্রের মানুষ বসবাস করে। মাটি কারো বিরুদ্ধে নালিশ করছে? মাটি কারো বিরুদ্ধে অভিযোগ করে নাই, কারো বিরুদ্ধে মামলাও। তাই সেই মাটি যদি আমার মধ্যে থাকে, তাহলে আমার সেই স্বভাবটা কোথায়? বাতাস সবাই গ্রহণ করছে, তার মধ্যে কোনো প্রতিবন্ধকতা নাই, কিন্তু আমি প্রতিবন্ধকতা সৃষ্টি করছি। আগুন নিজে পড়ে আর একজনকে পুরাইয়া পরিশুদ্ধ করে, এটা হিন্দুর বাড়িও করে, মুসলমানের বাড়িও কি দয়াল করে কিনা? তাহলে সেই আগুন তো আমার মধ্যেও আছে। আমি কেন নিজে পরিশুদ্ধ করতে পারলাম না আর একজনকে পরিশুদ্ধ? আমি নিজেও হইলাম না আর একজনকে করতেও। তাহলে আমার সেই গুণাবলীগুলি কই? আমি যে মানুষ দাবি করব,
এই 5টি জাত দ্বারা যদি আমার এই দেহটা গঠিত হয়, এই 5টা গুণ তো আমার থাকতে হবে। কি বলেন, থাকতে হবে কিনা? যদি 5টি গুণ আপনার মধ্যে জাগ্রত হয়, অবশ্যই সেই মানুষটির কাছে গেলে পাক পাঞ্জাতন দর্শন করা যাবে। এ বিষয়গুলি আমাদের ভালো করে জানা বোঝার দরকার। সমস্যাটা হচ্ছে আমাদের, একটা কথা বলি বাজান, জাতা জাতি যেই পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত জাতের সাথে মিশা। সাধক রজ্জওয়ালী দেওয়ান সাহেব আমার একটা কথা আছে, হিংসা ভরা হৃদয় নিয়ে মিশা ধর্মের গল্প করো, জাতের গৌরব সারো। শেখ সৈয়দ মোগল পাঠান নামে আমরা এক মুসলমান, মায়ের কোলে পেয়ে স্থান মায়ের দুগ্ধ পান করো, বিয়ে শাদী হইলে দেখি জাতি তালাশ করো, কোন জাত আমার সাইদি রাঞ্জ নাগিনী তার বিচার। এই জাতের গৌরব সাইদে সহজ মানুষ হতে হবে। কি মানুষ? হ্যাঁ, সাইজি লালন বলেছেন, সহজ মানুষ ভোজে দেখ না রে মন দিব্য জ্ঞান পাবির অমূল্য নিধি বর্তমানে। এই সহজ মানুষ সহজ হতে হবে। আমি একটি গানের মধ্যে যাব, গানটি একটু খেয়াল করে শুনবেন। আমি গান দিয়ে তার সমাধান করার জন্য চেষ্টা করব। বাবা লাইটগুলি ঠিক রাখবা। ভোল্টেজটা বাড়বে বাবা। হ্যালো, একটু বাড়বে, এটা বাড়বে। 220 রাখেন, 200 আছে, আরো বাড়ান, 230 আছে, 230 আছে, ঠিক আছে। আর একটু বাড়াইতে কো বাবা। 230 রাখেন, 20 আছে তাহলে। এই বাড়া বাড়ো, ঠিক আছে। হরে কালা চানা নন্দপুরে, কালা চানা নন্দপুরে আপন ঘরে, খুঁজলে পাবি ভজন পথে যাবি, যদি সাধন পথে যাবি। কালাচান আনন্দপুরে আপন ঘরে, খুঁজলে পাবি ভজন পথে যাবি, যদি সাধন পথে যাবি। কি বলুম বাবা, আমি নিজেই অপরাধী। বলে কারে গমু চিনে সোরা আমার মাথায় একাটি। শরীয়ত সরকার বাবাজি,
ডাক্তারের কাছে যাবে, ঘরে বাইরে দুইজন, বাড়ি আলির অসুখ হয়েছে। ডাক্তার কয় মেয়ে বাইরে যাবে, বুঝলি বোঝো, না বুঝলি মুখলি। মাইনা লৌগা গুরুর বিধি, অনুমান সেরে অবধি বর্তমান ভজিনী। সাইরা দিয়া বেদের বিধি, মাইনা লৌগা গুরুর বিধি, অনুমান সেরে অবধি বর্তমান ভজিনী। গুরু পদে বেদের বিধান যখন তুই বুঝিবি, এই গুরু পদে বেদের বিধান যখন তুই বুঝিবি, ওরে এক বিন্দু অবিশ্বাস করলে, গুরুকে এক বিন্দু অবিশ্বাস করলে নিজের কপাল নিজে খাবি, ভজন পথে যাবি, সাধন পথে যাবি। গুরু হলো দুগ্ধের নদী, জানিলে মন্থনের বিধি, পাশ করিয়া সুধা নিধি খাইলে অমর হবি। আমার গুরু হইল দুগ্ধের নদী, জানিলে মন্থনের বিধি, পাশ করিয়াই সুধা নিধি খাইলে অমর হবি। সারা জীবন নিত্যানন্দের রসে ডুইবা রবি, আরে পাগল সারা জীবন নিত্যানন্দের রসে ডুইবা রবি। এই যে মনের মতো ভজন হলে, মনের মতো ভজন হইলে, মনের মতো ভজন হলে ভাগ বন্টনে অর্ধেক পাবি, ভজন পথে যাবি যদি সাধন পথে যাবি। বাবা, এই গানটার এই ছন্দের মধ্যে বড় একটা জিনিস আছে। গুরু হলো দুগ্ধের নদী, জানিলে মন্থনের বিধি, পাশ করিয়া সুধা নিধি খাইলে অমর। সারা জীবন নিত্যানন্দের রসে ডুইবা রবি, মনের মতো ভজন হইলে ভাগ বন্টনে। যেই সাধক গান লেছে, আমার মনে হয় একটু ভুল লেছে, মাফ চাই। কেন কইলাম? আমি একজন মানুষ ভালোবাসছিলাম, লক্ষ লক্ষ মানুষ আমারে ভালোবাসে। কথা কর না কেন? অর্ধেক পাইছি না বেশি পাইছি? হ্যাঁ, একজন মানুষকে মোহব্বত করে সবকিছু তারে দিয়ে দেয়, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তারা স্পর্শ করার জন্য পাগল হয়ে যায়। আমি এই সোর্সে কথাটা বলছি।
আমাদের বিশ্ব জাকের মঞ্জিল নাম তো শুনছেন, আটরশি দরবার শরীফ, ফরিদপুর, বাবা হাসমতুল্লাহ শাহ। উনি একজন মাইসির গোলামি করছে, 2 কোটি মানুষ তার গোলামি করে। মাছ ভান্ডার শরীফ, বাবা গুলামুর রহমান মাছ ভান্ডারী একজন মানুষের গোলামি করছে, কোটি কোটি মানুষ তার গোলামি করে। আমার গড়পাড়া ইমাম বাড়ি খলিল চাঁদ একজন মানুষের গোলামি করছে, লক্ষ লক্ষ মানুষ তার গোলামি করে। অর্ধেক নাকি মিয়া বেবাক টুকি দেয়, ঠিক পাও না, সব দিয়ে দেয়। ওটা দেয় কোন সময়, নেয় কোন সময়, এটা বোঝা যায় না। বড় পীর সাহেব হুজুর কেবলার বাড়িতে একটা মানুষ 18 বছর গোলামি করছে। 18 বছর গোলামি করছে, এর মধ্যে 84 ওলি হয়ে গেছে, বুঝছে না? এগুলো তো আপনাকে জানা, ছোটস্থ মুখস্থ করা। তো 18 বছর পরে একদিন মনে মনে রাখছে, এই সব মনে সে ফিরে বাইরে আর সাহনে রাগ হয় না, এটা কিন্তু অনুরাগের কথা। সাহমনে তোর বাড়ি, আমার পরে এসে চোর কুতুব হয়ে গেল, কতজন অলি হয়ে গেল, আর আমারে তুমি সহি দেও না। সাহমনে তোর বাড়ি, কাপড় চোপড় গুছাইয়ে যায়। বাবা কই যাও বাবা, সরিও, সামনে তোমার বাড়ি। 18 বছর হইলাম, তুমি কিছুই আমার দিলে না। বড় বিষয়, বাবা আমার আছে কি আর দিব কি? গুরুর কাছে কিছুই নাই, পাওয়ার বহুত কিছু আছে। গুরুর কাছে কিছুই নাই, পাওয়ার বহুত কিছু। যাও বাবা যাও, বা দরবার তো বাইরে রাস্তা দিয়ে হাঁটার মনে মনে কয় 18টা বছর জীবনটা শেষ করলাম, কিছুই পাইলাম না। এই সমস্ত পিসাবারে আগুন ধরে পুড়ে যায় নাকি? মনে মনে কও, সারা বড় পীরের দরবারের মধ্যে আগুন জ্বলে, মানুষ দৌড়াইতেছে, হারে সর্বনাশ, যার নাম নিলে আগুন পানি হয়ে যায় সেই বাইরে আজকে আগুন। ভক্তরা যায় কয়, বাবা আপনার নাম নিলে আগুন পানি হয়ে যায়, তা কিছু কন্যা বলে আমার পাড়ার কায়দা নাই, যে লাগাইছে নিবের পারব। মানুষ তো দৌড়াইতেছে, এই মিয়া দৌড়িয়ে কই যাও, ভাই বেটা চহি দেওস না, পিসাব বাইরে আগুন ধরছে। ফিরে তাইছে, দেখে দরবারের মধ্যে আগুন জ্বলে, চোখের পানি ছাইরে বলে, মালিক আর কিছু না হইলে 18টা বছর তো নুটি খাইছি, তাহলে কি আমার মনে মনে কোয়াতে আগুন লেগে গেল। মালিক তুমি যদি আগুনটা নিভে দিতা, সঙ্গে সঙ্গে আগুন। দৌড়ে যায় বাবার পায়ের উপরে পড়ছে, বাবা আমাকে মাফ করে দেন বাবা। আমি মনে মনে বলছে আগুন ধরে গেছে, আবার মালিকরে বলছে আগুন নিভে দিছে। আপনি যে সম্পদ আমারে কোন সময় দিচ্ছেন, এটা আমি বাবা। এই জন্য সাধক রজ্জব দেওয়ান লিখছে, হরিণের নাভি মূলে হয় কস্তরি খবর। আক্তার ভাই, পরশ পাথরের নাম শুনছেন, দেখছেন? দেখেন নাই? পরশ পাথর হইল গুরু মুর্শেদ, পাষাণ মানুষও আল্লাহর ওলি হয়। পরশ পাথর হলো আল্লাহর ওলিরা, আমার খলিল চাঁদ বাবা, আমার কুদরতুল্লাহ শাহ, বাবা ভান্ডারী, এটা হলো পরশ পাথর। যাদের ছোঁয়া লাগলে, কেউ যদি ছোঁয়া লাগাইতে পারে, ওটাও পরশে।
কিসের তোমার স্বর্গ নরক, গুরুই তোর নরক নিবারক। হংসের মতো কইরা পরক, নির্থুইয়া ক্ষীর খাবি। কিসের তোমার স্বর্গরে নরক, গুরু তোর নরক নিবারক। হংসের মতো কইরা পরক, নির্থুইয়া ক্ষীর খাবি। গাছে মাছে জল স্থলে দেখবি গুরুর ছবি। ওরে আমার মন মন মনারে, গাছে মাছে জল স্থলে দেখবি গুরুর ছবি। এইবার রমেশ বলে এক মন হলে, রমেশ বলে এক মন হইলে, রমেশ বলে এক মন হলে জমেরেও কলা দেখাবি। ভজন পথে যাবি, সাধন পথে যাবি। কি বলল সাধক? কিসের তোমার স্বর্গ নরক, গুরুই তোর নরক নিবারক। হংসের মতো কইরা পরক, নির্থুইয়া ক্ষীর খাবি। গাছে মাছে জল স্থলে দেখবি গুরুর। রমেশ বলে এক মন হইলে জমেরেও কলা। বাবা আশেক যারা, এরা মরা দেহে ভয় পায়। হ্যাঁ ভয় পায়। গফুরহালি গান লেখে নাই, আজরাইল যার আমিও তার দুইজনাই দুই চাকরি করি। আজরাইল যার হুকুমে চলে, আমি করি তার তাবেদারি। আমি কি মরণকে জরি, আমার বুকের পাটা শক্ত আছে আমার মালিক মৌলা মাছ ভান্ডারি। আমি কি মরণকে ডরি, আজরাইল হইল চাকরি করে আর আর কত খাবি মানুষ বিধে সের কামাই। ও মানুষ দুদিনেরও পরবাসে, ও মানুষ এসেছিলে যারো আসে গো। সাথী কেহই নাই, ঘরে যাবার কালে একলা যাবি মানুষ, সঙ্গের সাথী কেহ নাই বিদে
খাবি মানুষ বিদেশের কামাই। সাথী আমার যারা ছিল এইভাবে সঙ্গের সাথী যারা ছিল পুরা আমার আগে বিদায় নিল গো। সাথী যারা ছিল আমার আগে ওরা বিদায় নিল রে। ওরা সুযোগ পায়ার সবাই চহিলা গেল ডাকি দিয়া কেউ আমায় নিল না। আমার বাজান আইনাল মিয়া আইনাল মিয়া কান্দেহিয়া ওই আজিসা আমায় যায় সঙ্গী লয়া গো। তোমার আবুলের চান্দিয়া ও সব আমায় যায় সঙ্গী লয়া রে। সকলে গে লাভেলিয়া তুমি আমায় আর কত কাল খাবি মানুষ বিদেশের কামাই।
খাবি মানুষ বিদে সে কামাই বলো আর কতকাল খাবি মানুষ বিদে এই বিদেশের কামাই